জানো না আমার বাড়ি এখানে, তুমি আমাকে দেখো এখানে। বসেন 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 বসো আমি বলছি। আপনি বসেন, কাটবো না, বসেন। আরে বসেন 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 বলছি যে আমি ওগুলো কিছু করবো না। পড়া লাগবে না, আপনি বসবেন তো আগে। আপনাকে বসেন, কিছু করবো না, বসেন 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 বসেন, চুপ করে বসেন। বসে থাকেন, ইচ্ছা করে হ্যাঁ আমি বলছি বলছি। কিছু করে বসে আচ্ছা, তাহলে আপনি তাকে ওই মেয়েটাকে খুব ভালোবাসতেন। ওনার কি বিয়ে হয়ে গেছে এখন? বিয়ে হয়ে গেছে। ও আচ্ছা, আপনার পরিবারে কি কি আছে? আমার পরিবারে মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে। আপনার পরিবার বাসায় যেতে মন চায় না? না, কেন? ওই ভালোবাসার কারণে। ও ভাইজান, আইসক্রিম খান। এভাবে এই যে চুল টুল বড় করে, নোজ টোজ বড় করে, খাওয়া দাওয়া ঠিক নাই, কেন এভাবে থাকেন বলবেন আমাকে একটু? নিজে কষ্ট করছেন কেন? কোনো কিছু পাওয়ার আশায়? না, ছেড়ে দিয়ে, হ্যাঁ ছেড়ে দিয়েছি ছাড়া রাখা। কি, কাকে ছেড়ে দিয়েছেন? ছেড়ে দিয়েছে, কি ছেড়ে দিয়েছেন? সম্পদ ছেড়ে দিয়েছি। সম্পদ ছেড়ে দিয়েছেন? কি অবস্থা আপনার চুলের দেখছেন? এই চুলে কবে থেকে আপনি চুল ওয়াশ করেন না? গোসল করেন না কবে থেকে? কবে করেছেন? আমি যদি আপনার সম্পূর্ণ ক্লিয়ার করে ফ্রেশ করাই দিই, আপনার কি ভালো লাগবে? করে দিব? না। হ্যাঁ, করে দেই। চুল কেটে দাড়ি টাড়ি সুন্দর করে আপনাকে একটা নতুন ভাবে একটা রূপ দেই। হ্যাঁ, কেন? আমি আপনার ভাই হিসেবে আপনাকে একটু সেবা করি। আরে বসেন, আরে বসেন গো। এই যে এতক্ষণ পর্যন্ত কাকে বুঝাইলাম? এতক্ষণ পর্যন্ত বুঝাইলাম কাকে? আমি কাটবো তো ভাই। আপনাকে বুঝাইলাম না আমি এতক্ষণ পর্যন্ত? কাটবো না ভাই। বললাম না বুঝাইলে কিন্তু স্যার ইয়া করে দিব। না ভাই, আপনি বসেন, কাটবো না ভাই। চুলটা নিয়ে আসলে ভাইয়া কেটে দিই ভাই। আপনি। এই যে আপনি জোরাজুরি করেন না, কাটেন না ভাই। জোরাজুরি করেন না। ভাই না, কাটলে সমস্যা কি? এখানে থাকি না প্রতিদিন। সমস্যা আছে? কি সমস্যা আছে? সমস্যা কেউ করবে? ভাই বসেন এখানে বসেন মাথায় রাখো। না ভাই। কেউ হলে আমি দেখবো। যাও। বসেন বসেন জানো না আমার বাড়ি এখানে, তুমি আমাকে দেখো এখানে। বসেন 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 বসো আমি বলছি। ও ভাই, তুমি কিন্তু আমার সম্মান লেগে খেলছো কিন্তু, ভালো কথা বলছো। এই দেখেন, এই যে আপনারা চাচা আসছে, দেখেন আপনারা চাচা আসছে। বসেন বসেন বলছি যে আমি ওগুলো কিছু করবো না। পড়া লাগবে না, আপনি বসবেন তো আগে। আপনাকে বসেন, কিছু করবো না, বসেন 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 বসেন, চুপ করে বসেন। বসে থাকেন। মাথায় কি পরিমাণে যে ময়লা, এটা দেখেন। আমরা চুল কাটতে পারতেছি না, এত পরিমাণে ময়লা মাথায়। তাহলে দেখেন প্রচুর পরিমাণে ময়লা। আপনি কি দেখতে পাচ্ছেন? কতটুকু দেখতে পাচ্ছেন বুঝতে পারছি না। প্রচুর পরিমাণে ময়লা। আসসালামু আলাইকুম। আজকে আমরা আছি রাজশাহী শহরের পদ্মা গার্ডেনে। তো পদ্মা গার্ডেনে ভাইকে পেয়েছি। ভাইয়ের নাম, তার মুখ থেকে যতটুকু শুনেছি, তার নাম হচ্ছে মোহাম্মদ সাকিব। তার বাসা নাটোরে। সাকিব ভাই, আপনার বাসা নাটোরে। তো যতটুকু আমরা শুনেছি, সে হচ্ছে প্রেমের টানে নাকি আজকে সে পাগল। জানি না কতটুকু সত্য। বাড়িঘর সবকিছু আছে, কিন্তু সে রাজশাহীতে পাগলের বেশে ঘুরে বেড়াচ্ছে। তো আমরা ভাইকে হচ্ছে একটু ফ্রেশ করাচ্ছি, ফ্রেশ করাবো। আপনারা হচ্ছে দেখতে থাকুন শেষ পর্যন্ত ভাইয়ের লুকটা কিরকম আসে, সাথেই থাকুন।
দেখেন প্রথমে কিন্তু আমাদেরকে জোর করে হচ্ছে গোসল করা দিত না, কিন্তু এখন একা একা গোসল করছে, নিজের জ্ঞানটা কিন্তু ফিরে চলে আসছে। হ্যাঁ 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 আর সমস্যা নেই, আপনি থাকেন, আপনি থামেন। সাকিব ভাই আলহামদুলিল্লাহ সামাজিকভাবে রূপ পেয়েছে, খুব ভালো লেগেছে। প্রথমে একটু সমস্যা করেছিল, প্রত্যেকটা মানুষই যখন হচ্ছে খারাপ অবস্থায় থাকে, ময়লা আবর্জনার সাথে থাকে, তখন তাদের সাথে থাকা যে খারাপ জিনগুলো থাকে, বদ জিনগুলো থাকে, তারা তাদেরকে হচ্ছে ফ্রেশ করাইতে দেয় না, এই জন্য একটু অনেক ঝামেলা করে। তো যখন হচ্ছে মাথার চুলগুলো ক্লিয়ার হয়ে যায় এবং ময়লা আবর্জনাগুলো আস্তে আস্তে যখন পড়তে থাকে, তখন কিন্তু তাদের জ্ঞানগুলো আস্তে আস্তে ফিরে আসে। তো সেরকমই সাকিব ভাই কিন্তু প্রথমে আমাদের সাথে একটু ঝামেলা করার চেষ্টা করেছিল, কিন্তু করতে পারে নাই। খুব সুন্দরভাবে আমাদেরকে সাহায্য করেছে এবং আমরা তাকে হচ্ছে সুন্দরভাবে পরিষ্কার করালাম। তো কেমন লাগছে সাকিব আপনার কাছে? ভালো লাগে। আপনার বাসা যেন কোথায় বলেছিলেন? নাটোর। নাটোরে। রাজশাহীতে কিভাবে আমাদেরকে একটু বলতে পারবেন? রাজশাহীতে আমি এমনি ঘুরতে 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 আসছেন। তা কলকাতা থেকে। আপনার পরিণতি এরকম কেন আজকে আমাদের একটু বলবেন? আমি একজনকে ভালোবাসতাম। আচ্ছা বলেন বলেন। যে কোনো একটা দুর্ঘটনাতে ছাড়া হয়েছে তাকে। মানে কেন আপনাকে ছেড়ে দিয়ে চলে গেছে? না মানে আমি বলেন বলেন। পাশের এলাকার লোক আমাকে দুর্নাম দিয়া বের করে দিয়েছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনি তাকে ওই মেয়েটা খুব ভালোবাসতেন। ওনার কি বিয়ে হয়ে গেছে এখন? বিয়ে হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা। আপনার পরিবারে কি কি আছে? আমার পরিবারে মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে। আপনার পরিবার বাসায় যেতে মন চায় না? না, কেন? ওই ভালোবাসার কারণে। ও আচ্ছা, আপনার পরিবারে তাহলে আপনাকে হচ্ছে ক্লেমটা দিয়েছিল? না, পাশের পাশের এলাকার। যাই হোক, আপনি চেষ্টা করবেন বাড়িতে যাওয়ার। আপনার বাবা মা আপনাকে জন্ম দিয়েছে হচ্ছে ছেলে হিসেবে, তাই তো? আল্লাহ তাআলা আপনার মায়ের গর্ভে পাঠিয়েছে, কিন্তু আপনি তো ভালো মানুষ, সুস্থ মানুষ, আপনি কেন হচ্ছে এভাবে থাকবেন বলেন? আপনার ভালো মানে বাসায় যেতে হবে, আপনার বাবা মায়ের সাথে সংসার করতে হবে, থাকতে হবে। বিয়ে শাদী করেছেন? করতে তো পারেননি। যদি বিয়ে শাদী করেন, আপনার বাবা মায়ের সাথে মিলেমিশে থাকেন, সেই জিনিসটা আপনার জন্য ভালো না? তো সেটা আপনি করবেন। যাই হোক, বুঝতে তো পারছেন প্রেমের টানে আজকে হচ্ছে প্রেমে হচ্ছে ছ্যাঁকা খেয়েছে, ছ্যাঁকা খেয়ে আজকে হচ্ছে পাগল হয়ে গেছে। তো প্রত্যেকটা মানুষ আমরা দেখেছি পৃথিবীতে অনেক মানুষ যারা হচ্ছে আপনার প্রেম করেছে, প্রেমে ছ্যাঁকা খেয়ে হচ্ছে এরকম পাগল হয়ে গেছে, হ্যাঁ ব্যর্থ হয়ে গেছে। তো আমরা সেরকম একটা ভাইকে পেয়েছিলাম, আজকে হচ্ছে সম্পূর্ণ সুস্থ করলাম। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই হচ্ছে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করে দিয়েছি। দেখা হবে আবার নতুন কোনো মানুষকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের ভিডিওটা পর্যন্ত, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।